এই আমাদের শেষ চিঠি। হ্যাঁ বলুন, কাকে চাই? আপনি অরিতবাবু বলছেন তো? হ্যাঁ আমি। কি হয়েছে বলুন। আপনার নামে একটা চিঠি এসছে। চিঠি? কিসের চিঠি? স্যার সে তো আমি জানি না। আমার চিঠি দেওয়া কাজ, আপনি যদি কাহিনি চিঠিটা নিয়ে রিসিভ করে নিন। স্যার আমি চিঠি দিতে এসছি। স্যার কাহিনি সাইন করে দেবেন। ঠিক আছে, পেনটা দেবেন। কোথায় করতে হবে? স্যার এখানে সাইন করে দেবেন। আর কিছু? ওকে, থ্যাংক ইউ স্যার। এইভাবে আর কতদিন থাকবো জানি না, ভাগ্যে কি আছে আমার। কি দেখছো? জানো না আজকে টাকা নেওয়ার ডেট? কালকে বলে গেছি আজকে এসে টাকা নেব। না দেখে সরো। আমি আপনাকে বললাম আমাকে কটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। জানোই তো আজকে বলেছি আসবো তোমার বাড়িতে টাকা নিতে। হয় টাকা দাও নাহলে মালপত্র নিয়ে বাইরে যাও। কালকে কি বলে গেছিলাম মনে আছে তো? আজকে সেটা করে দেখাবো, বুঝলে?
আপনাকে এতবার বলার পরেও আপনি এই ব্যবহার করলেন তো? তাহলে এবার তৈরি থাকুন, আপনার সাথে যে ব্যবহারটা হবে আপনি মেনে নিতে পারবেন তো এবার যেটা হবে? কি তোমার এত বড় সাহস? আমার বাড়িতে দাঁড়িয়ে রয়েছ, আমাকে হুমকি দিচ্ছ তুমি? এর জন্য তো বউটাকে ধরে রাখতে পারলাম। খাওয়াতে পারে না বউটাকে, আবার বউটাকে চলে যেতে হলো। লজ্জা লাগে না? হ্যাঁ, তুমি আবার আমার সাথে মুখে মুখে তর্ক করো। এই কি করছো তুমি? হ্যাঁ, কি করছো রে? তুমি কি করছো? হ্যাঁ, এই কি করছো? তুমি আমার কাছে আসছো কেন? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো তোমাকে যে টাকা দিয়েছিলাম। এই কি করছো? তুমি আমার কাছে আসছো কেন? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো তোমাকে যে টাকা দিয়েছিলাম। কি করছো এটা? হ্যাঁ, ছাড়ো। এই অসভ্যতামি করছো কেন তুমি? এই ছাড়ো। আরে হারামজাদা, ছাড়। কোথায় ধরেছিস? লাগছে। আমি পালাই, পাগল ছাড়বো না। পাগল কোথাকার, তোকে ছাড়বো না। তোকে পুলিশে দেবো আমি তোকে। আজ খুব নিজেকে একা লাগছে, তাই না? তুই তো এটাই চেয়েছিলিস, নিজের মতন নিজের লাইফটাকে বেছে নিতে। তাহলে আজ কেন? তুই তো তোর নিজের স্বপ্নটাকে পূরণের জন্য একাই থাকতে চেয়েছিস। স্যার আজকে আপনার একটা চিঠি আছে। মানে ইয়ার কি পাচ্ছেন আমার সাথে? চাপলামো করার জায়গা পান না, না? হ্যাঁ স্যার একটা কথা শুনুন স্যার, শুনুন, এটা ওটা আমার কিসের চিঠি দেখি? স্যার আমাদের একবার শুনুন, চিঠিটা একবার নিন। স্যার কি করছেন এটা? স্যার কি করছেন? স্যার স্যার ছেড়ে খেয়ে করবেন না, এরকম করবেন স্যার। শুধু আমি ঘুমাই না, হাজার মানুষের ভিড়ের মাঝে আমার কেউই তো নেই আর না। জানালার পাশে বসে দেখি বৃষ্টি নামে রাত ভর, আচ্ছা, কত কথা জমে আছে আমার কি দোষ ছিল? শোনার মতো আমি তো ভালোবেসেছিলাম, নিজের থেকেও তোমাকে বেশি ভালোবেসেছিলাম। তোমার নামে যখন কথা দিয়ে কথা রাখতে পারবে না, তাহলে সেরকম কথা দাও কেন? তুমি তো নেই এই শহরে। আমার তো ভালোবাসা মন ছিল না। তুমি বলেছিলে, তুমি আমাকে বলেছিলে সবাই যদি আমার পাশে নাও থাকে, তুমি আমার পাশে থাকবে। তাহলে কেন? 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 তুই সাক্ষী থাক কতটা এক এক করে করে সবাই চলে গেছে লাইফ দিয়ে। ভাই বোন আত্মীয় স্বজন কেউ আছে ওর সঙ্গে? আর পড়ে আছে কে? আমি, তুই আর ও। সেই সেই লেখা দিয়ে পড়ে আছে, লেখা লেখা করতে করতেই জীবন কাটিয়ে যাচ্ছে। আমরা আর করি দেখ কবে না ওর গৌরী ওকে ছেড়ে চলে যায়। তাই যা। কে বলেছে তোদেরকে থাকতে? চলে যা না। যখন যা
যাওয়ারই ইচ্ছা, তাহলে আর দেরি করে লাভ কি? একটা কাজ কর, একটা কাজ কর, আজ থেকেই তোদের সাথে আমার সম্পর্ক শেষ। জীবনে যে সবকিছু হারিয়েছি, চিন্তা করিস না, তোদেরকে ছাড়াও বাকি জীবনটা কাটাতে পারবো। চলে যা, কত স্বপ্ন বেরিয়ে যা। ভেঙে গেল যে, কত মানুষ হারিয়ে গেল কি বলছিস তুই এসব? যাদের জন্য দেখ আমরা কিন্তু তোদের বন্ধু হই, ঠিক আছে? চল চল। সবাই যখন ছেড়ে গেল, নিজেকেই আঁকড়ে ধরলাম আমি একা। জীবনে অনেক কিছু পাওয়ার আশা ছিল, কিন্তু কিছুই পাওয়া হলো না, শুধু পেলাম অবহেলা। জানি আর নতুন করে কিছু পাওয়ার নেই, তবুও আশা করেছিলাম অনেক কিছু পাওয়ার। হয়তো এটাই আমার সব থেকে বড় জীবনের ভুল ছিল, হতে পারে। জানি না এরপরে কি হবে, তবে আজকের দিনটাই যে শেষ দিন, এটা কিন্তু খুব ভালো করেই আমি বুঝতে পারছি। এরপরে আর বাঁচার কোনো আশা আমার সত্যি কথা নেই। আমি এবার জীবনটা ত্যাগ করতে চাই। যাদের জন্য বেঁচেছিলাম, কালকে সকালটাই আমার জীবনের শেষ সকাল হতে চলেছে। কালকে সূর্য ওঠাটা আমার জীবনের শেষ সূর্য ওঠা হতে চলেছে। সবাই ভালো থাকো। কারণ আমি শিখে গেছি একাই পথ। আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক, এটাই আমার জীবনের প্রাপ্তি। পৃথিবীতে নিজের জন্য বাঁচতে চিঠি আজ আর লিখবো না কাউকে ফিরে পাওয়ার আশায়, যা হারিয়েছি হারিয়ে যাক, নতুন সকাল আসুক জীবনে। চিঠি তুই থেকে যা আমার সব না বলা কথায়, সবাই যদি চলে যায় একদিন, আমি থাকবো নিজের ছায়ায়। আমি একা তবু হারিনি, ভেঙেছি তবু শেষ নই। যে চিঠিটা পাঠানো হয়নি, সেটাই আমার জীবনের জানিস, আমি আজকে একটা জিনিস না খুব ভালোভাবে অনুভব করতে পারছি। শেষ কথা। চিঠি হয়তো এতদিনও করতে পেরেছি, কিন্তু বলতে গেলে তোকে আমি নিজের মনের দুঃখ ভোলার জন্য ব্যবহার করেছি। আমি না বুঝতে পারি তোর যন্ত্রণার কথা। আমি বুঝতে পারি যখন তোকে আগুন দিয়ে জ্বালাই, তোর শরীরে কিরকম যন্ত্রণা হয়। কিন্তু বিশ্বাস কর, আজকের পর থেকে তোর এই যন্ত্রণা সারা জীবনের মতন আমি শেষ করি। সবাই যখন ছেড়ে গেল, নিজেকেই আঁকড়ে ধরলাম। আমি জানি আজকে কথাটা শুনতে তোর খুব বোকা বোকা লাগবে, কিন্তু আজ আমার জীবনের শেষ দিন হতে চলেছে। কাল সকালটা হয়তো আমার আর দেখা হবে না। অনেক আশা ছিল, অনেক ইচ্ছে ছিল, ভেবেছিলাম জীবনে সব কিছু পাবো, সব ইচ্ছা পূরণ করবো। জানিস তো, এই যে যেভাবে তুই পুরো ছাই হয়ে যাচ্ছিস না, আমি বছরের পর বছর ঠিক সেইভাবেই তিলে তিলে পুড়ে ছাই হয়ে গেছি। তোর সাথে আমার তফাৎটা কোথায় জানিস? তোকে চোখে দেখা যাচ্ছে, আর আমারটা আমার ভেতরেই হয়ে গেছে। যদি কোনোদিন ফিরে আসো, দরজাটা খোলা থাকবে, তবে আগের মতো পাবে না আমায়, এই মনটা বদলে যাবে। তবে হ্যাঁ, আমি শিখে গেছি
এই সুন্দর পৃথিবীটাকে আমি সত্যি হয়তো অনেক মিস করব। হয়তো আমার স্বপ্নগুলো পূরণ হলো না, হয়তো আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে থাকাও হলো না। তাতে কি? আর ধৈর্য নেই আমার। জীবনের হয়তো এইটুকুই পথ চলা ছিল, জানিস তো, সেটা অতিক্রম করে ফেলেছে। আর ভেবে লাভ, আজকের দিনটাই আমার জীবনের শেষ। কালকের সূর্য ওঠাটাই আমার জীবনের শেষ সূর্য ওঠা হবে। আমার পরিবার, আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ সবাই ভালো থাকবে। আর তুই, হ্যাঁ তোকে বলছি, তুইও ভালো থাকবি। সেটাই আমার শেষ চিঠি। পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি জানি আমি তোর যন্ত্রণাটাকে ভাগ করে নিতে পারবো না, তবে হ্যাঁ, শেষবারের মতন একটা চেষ্টা করে দেখতে পারি। আমি জানি তাতে তোর কিছু যায় আসবে না। দিনের পর দিন তোকে আমি নিজের হাতে পুড়িয়েছি, আর নিজে তিলে তিলে নিজে থেকে শেষ হয়ে গেছে। আজও মনে পড়ে সেদিনগুলো, যেদিন আমার পরিবার পাশে ছিল না, আমার বন্ধু পাশে ছিল না, আমার ভালোবাসার মানুষটা শুধু পাশে ছিল। আজ আর বেশি কথা বলবো না, হাতে সময়টা খুব কম। আজ শুধু তোর যন্ত্রণাটাকে ভাগ করে নেওয়ার। চিঠি তুই সাক্ষী থাক, কতটা একা এই মনটা। সবাই যখন ছেড়ে গেল, নিজেকেই আঁকড়ে ধরলাম আমি একা। আয়নাতে যে মুখটা দেখি, সেও যেন অচেনা আজ। হাসতে গিয়ে থেমে যায় সে, চোখের কোণে ঝমেলা। কত স্বপ্ন ভেঙে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিতেই হলো। ভেবেছিলাম লড়াইটা চালিয়ে যাব, কার সাথে লড়াই করব, কিসের জন্য লড়াই করব। না, আর দরকার নেই। যখন ঠিকই করে ফেলেছি, আজকের দিনটাই জীবনের শেষ দিন, আর কোনো বাধা না। একটা জিনিস জীবনটাকে নাকি শেষ করে দিতে পারে, যদিও এটা আমার শেষ নয়, জীবনের শান্তির সুর। বেল বাজাও। কিসের আর পিছুটা? যখন জীবনটাকে শেষ করবোই ভেবেছি, দেখেই নি।
কিছুটা সময়, আরো কিছুটা সময়। কি তুই আমাকে চিনতে পারছিস না? না, আমি তোকে চিনতে পারছি না। আমি তো তোরই প্রতিচ্ছবি। মানে তুই আমাকে চিঠি পাঠাচ্ছিলিস এতদিন? হ্যাঁ, তুই বুঝতে পারিসনি? শোন তাহলে, তুই নিজেই নিজের পাশে সব সময় ছিলিস। তার মানে আমি নিজেকে নিজে চিঠি পাঠাচ্ছিলাম? কি বলছিস এটা তুই? এটাই কি সত্যি? পাতার ভাঁজে স্মৃতির রেশ, এই আমাদের শেষ চিঠি।